স্বতঃস্ফূর্ততা নিয়ে উজ্জীবিত হয়ে থাকতে হবে 30শে ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত। ইনশাআল্লাহ 31শে ডিসেম্বর সকালে শান্তিপূর্ণভাবে বিজয় মিছিল করব আমরা খুলনাবাড়িতে। আমি বলি আবারও বাধা আসবে, ফেরার পথে বাধা দিতে পারে। আপনারা নীরব প্রতিবাদ জানাবেন, শৃঙ্খলার সাথে চলবেন, ওদের পাতালে ভাতে পা দিবেন না। আরেকটি কথা বলি, বিভিন্ন ইউনিয়ন থেকে যারা অটো নিয়ে এসেছেন, ভটভটি নিয়ে এসেছেন, বিভিন্ন যানবাহন নিয়ে এসেছেন, মোটর সাইকেলে এসেছেন, আলাদা আলাদা ভাবে যাবেন না। প্রত্যেকটা ইউনিয়ন থেকে ঐক্যবদ্ধভাবে যেভাবে একসাথে এসেছেন গাড়িগুলো নিয়ে ওইভাবে ঐক্যবদ্ধভাবে বলদিয়া যাবেন, শিলিগুড়িতে যাবেন, সুরাহাট যাবেন, জয়মনিহাট যাবেন, অর্থাৎ একসঙ্গে যাবেন, আলাদা হবেন না, বিচ্ছিন্ন হবেন না। আমাদের ঐক্যবদ্ধ মিছিল দেখে আজকে ভুরুঙ্গামারী কেঁপে উঠেছে, জেগে উঠেছে। ছিল অনেকের সংশয় ছিল, আমাদেরকে এত ভয় দেখাচ্ছে, আমাদের ডাকে কি মানুষ আসবে? আজকে আমরা দেখিয়ে দিয়েছে সকল বাধা রক্ষা করে ঐক্যবদ্ধ একত্রিত হতে পেরেছে। এই ঐক্যবদ্ধতাই আমাদের সম্বল, এটাই আমাদের পাথেয়, এটাকে নিয়ে পথ ছাড়িয়ে দিতে হবে। আজকে থেকে ভোটের যুদ্ধের পরিকল্পনা হবে অন্যরকম, অর্থাৎ মহল্লায় মহল্লায়, বাড়িতে বাড়িতে ভোট চাইতে হবে। প্রত্যেক বাড়িতে মা বোনদের কাছে যেতে হবে, ভাইদের কাছে যেতে হবে, সকলের কাছে, প্রতিটি বাড়িতে যেন আমাদের লোকেরা পৌঁছে আমাদের এই দাওয়াত দিয়ে, কিসের দাওয়াত? ভোটের দাওয়াত, ভোট দিতে হবে। আমরা হয়তো রাস্তাঘাটে গান্দাম করবো না, শৃঙ্খলা ভঙ্গ করবো না, প্রত্যেকটা ওয়ার্ডে ছড়িয়ে যাবো, প্রত্যেকটা গ্রামে মহল্লায় ছড়িয়ে যাবো এবং ভোট চাইতে থাকবো 28শে ডিসেম্বর পর্যন্ত। 30শে ডিসেম্বরে ভোট, তার 72 ঘন্টা আগেই বন্ধ হয়ে যাবে ভোট চাওয়া। আমরা সবকিছু আইন কানুন যা রয়েছে বিধিবিধান মেনে চলতে চাই, কোনোভাবেই